আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলের ফরমেশনটা নিয়ে। 2026 ওয়ার্ল্ড কাপে ব্রাজিল কোন ফরমেশনে খেলবে। তো আমরা ইতিমধ্যে যারা কার্লো আনচেলত্তির ম্যাচগুলো দেখতে পাইছি, তারা দেখছি যে কার্লো আনচেলত্তি কিন্তু ব্রাজিলকে নিয়ে মোটামুটি ৩-৪টা ফরমেশনে কিন্তু ট্রাই করছে। হ্যাঁ, তো এর মধ্যে আমরা দেখছি যে ৪-৩-২-১ ফরমেশন। হ্যাঁ, এটা যে ব্রাজিলের চিরচেনা ফরমেশন। এর আগেও ব্রাজিলে যে ম্যানেজারগুলো আসছে, ধরেন কার্লো আনচেলত্তির আগে, হ্যাঁ, তো তারাও কিন্তু ব্রাজিলটা কিন্তু এই ফরমেশনটাই কিন্তু বেশিরভাগ কোচই খেলছে। হ্যাঁ, তো এই দিক দিয়ে কার্লো আনচেলত্তি প্রথম যখন ব্রাজিলের দায়িত্ব নিছে, কার্লো আনচেলত্তিও কিন্তু এই ফরমেশনেই ব্রাজিলটা নিয়ে খেলছে। কিন্তু যদিও মানে প্রত্যাশাটা এই ফরমেশনে তেমন ব্রাজিল পূরণ করতে পারেনি। অনেক ম্যাচই ব্রাজিল হারছে, ড্র হইছে। তবে যদি বলেন যে রিসেন্টলি যদি ব্রাজিলের পারফরমেন্সটা দেখেন, হ্যাঁ, এইখানে কিন্তু ফরমেশনের একটা ইফেক্ট আছে। তো এই দিক দিয়ে ভাই যদি বলেন, ব্রাজিল কিন্তু একটা অ্যাটাকিং জোন ফুটবলার। প্রতিটা দলেরই একটা সাইড আছে, হ্যাঁ। কিছু দল ডিফেন্সিভ দল, কিছু দল মিডফিল্ডের দিকে ভরসা রাখা দল, হ্যাঁ। তো এই দিক দিয়ে ব্রাজিলের ফুটবল মানে কিন্তু অ্যাটাক, হ্যাঁ। ব্রাজিলের ফুটবল আপনি বললেই কিন্তু সবার মুখে ব্রাজিলের ফরওয়ার্ডদের কথা আসবে ফার্স্ট, হ্যাঁ। ব্রাজিলের ফুটবলে অ্যাটাকিং একটা ছাপ থাকে সবসময়, হ্যাঁ। একটা হাইপ থাকে অন্য রকমের, যে ওদের অ্যাটাকটাই অনেক হাইপ। ওই দিক দিয়ে কার্লো আনচেলত্তি, হ্যাঁ, ম্যাচ স্টার্ট করবে কিন্তু যতদূর আমরা কার্লো আনচেলত্তির খেলাটা দেইখা বুঝলাম, তার ফরমেশনগুলো দেইখা বুঝলাম, বিশ্বকাপের স্টার্টিং 11-এ সে মেবি 4-3-2-1 ফরমেশন স্টার্ট করবে খেলাটা। তো এইখানেই একটা কথা আছে ভাই। দেখবেন আপনি যে ব্রাজিলের যে বেঞ্চ যে ফুটবলারগুলা সাবস্টিটিউট কইরা যে ফুটবলারগুলো মাঠে নামবে, কার্লো আনচেলত্তি কিন্তু তখন তার ফরমেশনটা চেঞ্জ কইরা ফেলবে, হ্যাঁ। তো এটা যে সবসময় যে করবে এমন না, ম্যাচের রেজাল্টের উপরে এটা ডিপেন্ড করবে। দেখা যাইতেছে গিয়ে আপনি যখন পিছিয়ে থাকবেন, হ্যাঁ, তো তখন কিন্তু আপনার ভাই অ্যাটাকিং ফুটবলটা খেলতে হবে, আপনার গোল করতে হবে। তো ওই দিক দিয়ে কিন্তু কার্লো আনচেলত্তি তখন অ্যাটাকের দিকেই গুরুত্বটা বেশি দেবে, হ্যাঁ। তো আর যদি আপনি গোল যদি না খান, আপনি যদি ফার্স্ট হাফে আগাই থাকেন বা ফার্স্টে আগাই থাকেন, তখন কিন্তু প্রতিটা দলে ডিফেন্সিভ খেলার চেষ্টা করে। তো কার্লো আনচেলত্তি তখনও ডিফেন্সিভই খেলবে, তখন মিডফিল্ডে নজর দেবে, ডিফেন্সে নজর দিবে। আর যদি পিছাই থাকে তাহলে অবশ্যই অ্যাটাকিংয়ে নজর দেবে। তো ওই তখন কিন্তু ফরমেশন কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। তখন সাধারণত কার্লো আনচেলত্তি কিন্তু এই যে পানামার সাথে যে ম্যাচটা যদি আপনি দেখেন, তো এইখানে কিন্তু ফার্স্টে কিন্তু কার্লো আনচেলত্তি 4-3-2-1 ফরমেশনই নামছে। যখন 10টা প্লেয়ার সাবস্টিটিউট করছে, তখন কিন্তু তার ফরমেশন চেঞ্জ হয়ে গেছে। ফরমেশন তখন কিন্তু 4-2-4 হয়ে গেছে। তখন কার্লো আনচেলত্তি 2 জন ফরওয়ার্ডের সাথে, লেফট এবং রাইটে 2 জন ফরওয়ার্ডের সাথে 2 জন স্ট্রাইকার নামাই দিছে। হ্যাঁ, তখন কিন্তু পুরো খেলার কিন্তু এটা হাইভি চেঞ্জ হয়ে গেছে। তখন আপনি ভাবেন, যখন 2 জন স্ট্রাইকার, 2 জন ফরওয়ার্ড, হ্যাঁ, পিছনে ব্যাকআপে আছে, মিডফিল্ডে আছে 2 জন, ঠিক আছে? তো এই যে ব্যাকআপগুলো দিয়ে একটা দলের প্রতি যে অ্যাটাকগুলো হবে, তখন কিন্তু খুবই সাংঘাতিক অ্যাটাক হবে। প্রতিটা দলের ক্ষেত্রে এটা কিন্তু খুবই চাপ। বিশেষ কইরা আপনার দেখা যাইতেছে গিয়া লাস্ট 60 মিনিটের পর, হ্যাঁ, বা 50 মিনিটের পর, হাফ অ্যান আওয়ারের পরে প্রতিটা দলের ডিফেন্সই কিন্তু নড়বড়ে হয়ে যায়। ক্লান্ত শরীর, হ্যাঁ, ডিফেন্স এমনি নড়বড় হয়। তখন যে সাবস্টিটিউট কইরা যে প্লেয়ারগুলো নামে, ওদের যে অ্যাটাকিং যে ধারটা, তার উপর যদি ফরমেশন যদি হয় 4-2-4 ফরমেশন, হ্যাঁ, তখন কিন্তু প্রতিটা দলেরই এই ফরমেশন দিয়ে একটা সফলতা পাওয়ার একটা চান্স থাকে। তো ওই দিক দিয়ে যদি বিবেচনা করেন, কার্লো আনচেলত্তির এইটাই এবার বিশ্বকাপে ফরমেশনের ম্যাজিক হতে পারে, যে কার্লো আনচেলত্তির লাস্ট দিকে যখন দল চাপে থাকবে, অথবা হাফ অ্যান আওয়ারের পরে, হ্যাঁ, সাবস্টিটিউট প্লেয়ারগুলো দিয়ে কার্লো আনচেলত্তি মানে মোটামুটি ধরেই নেওয়া যায় যে 4-2-4 ফরমেশন খেলবে। এইটা মানে কার্লো আনচেলত্তির যে বিগত দিনের যে ম্যাচগুলা দেইখা আমরা যা বুঝলাম। এখন দেখা যাক কার্লো আনচেলত্তি কি কোন ফরমেশনে খেলে। হ্যাঁ, যদিও নেইমার যদি দলে আসে, ফরমেশনে আরও চেঞ্জ হইতে পারে, কারণ নেইমারে দেখা যাইতেছে গিয়ে আপনি এখন যে নেইমারে আপনি এই সময় উইঙ্গার হিসেবে খেলাতে পারবে না। তো এই সময় কিন্তু নেইমারে আপনার ফ্রি রোলেই দেওয়া লাগবে, হয়তো বা ফলস 9, নাম্বার 9 খেলবে না নেইমার, ফলস 9 নয়তো নাম্বার 10 পজিশনে খেলবে। তো দেখা যাক কার্লো আনচেলত্তি কোন পজিশনটাই ব্রাজিল দলের জন্য সাজেস্ট করে। তো অবশ্যই যেটা ভালো হবে, যেই পজিশনটা ব্রাজিলের ভালো হবে, কার্লো আনচেলত্তি ওই পজিশনটাই সাজেস্ট করবে। তো দেখা যাক কি হয়।